আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজ আমরা জানব জিন জাতির কথা, যাদের আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগেই সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে, আর জিন সৃষ্টি করেছেন তার আগেই ধোঁয়াবিহীন আগুন থেকে। এর মানে কি? এর মানে হল, মানুষ আসার আগেই পৃথিবীতে জীবন ছিল, কিন্তু সে জীবন ছিল আমাদের চোখের আড়ালে। জিনদের সৃষ্টি আগুন থেকে হওয়ার কারণেই তারা আমাদের মতো দৃশ্যমান নয়। তারা দ্রুত চলতে পারে, রূপ পরিবর্তন করতে পারে এবং আল্লাহর অনুমতিতে এমন সব কাজ করতে পারে যা মানুষের পক্ষে কল্পনাও করা কঠিন। ইসলামী আলেমদের মতে মানুষ সৃষ্টির আগে জিনরা এই পৃথিবীতেই বসবাস করত, কিন্তু তাদের জীবন ছিল বিশৃঙ্খল। তারা একে অপরের সাথে যুদ্ধ করত, রক্তপাত ঘটাত, পৃথিবীতে ফিতনা ছড়াত। আর ঠিক এই কারণেই যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, তখন ফেরেশতারা প্রশ্ন করেছিলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফিতনা করবে এবং রক্তপাত ঘটাবে? এই প্রশ্ন ছিল না অবাধ্যতার, এই প্রশ্ন ছিল আল্লাহর হিকমত বোঝার জন্য, কারণ তারা জিনদের আগের ইতিহাস দেখেছিল। এই জিনদের মধ্যেই একজন ছিল ইবলিস। অনেকেই মনে করেন ইবলিস ফেরেশতা ছিল, কিন্তু কুরআন পরিষ্কার করে বলে ইবলিস ছিল জিনদের একজন। তবে সে সাধারণ জিন ছিল না, সে দীর্ঘদিন আল্লাহর ইবাদতে এতটাই অগ্রসর ছিল যে তাকে ফেরেশতাদের সাথে থাকার সম্মান দেওয়া হয়েছিল। কিন্তু সম্মান চিরস্থায়ী হয় না যদি অন্তরে অহংকার জন্ম নেয়। যখন আল্লাহ আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করে সবাইকে সিজদা করতে বললেন, ইবলিস অস্বীকার করল। সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি, আর সে মাটি থেকে। এই একটি বাক্য, এই একটি অহংকার তার সব ইবাদত ধ্বংস করে দিল। সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হল এবং শয়তানে পরিণত হল। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি কখনও সৃষ্টি উপাদান নয়, বরং আনুগত্য। আল্লাহ তাআলা মানুষ ও জিন উভয়কেই সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। তিনি বলেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদাত করার জন্য। জিনদের মধ্যেও আছে ঈমানদার, আছে অবাধ্য, আছে ভালো, আছে মন্দ। তাদেরও মৃত্যু আছে, হিসাব আছে এবং আল্লাহর দরবারে ফিরে যাওয়া আছে। তবে মানুষকে আল্লাহ দিয়েছেন বিশেষ মর্যাদা, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, সঠিক ও ভুল বোঝার শক্তি দিয়েছেন। এই কারণেই মানুষকে করা হয়েছে পৃথিবীর খলিফা। জিনদের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, আগে সৃষ্টি হওয়াই বড় কথা নয়, বড় কথা হল আল্লাহর কাছে কে কতটা বিনয়ী, কে কতটা অনুগত। আসুন আমরা অহংকার থেকে দূরে থাকি, আসুন নিজেদের রবের সামনে মাথা নত করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।